আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার সিই 100 কম্পিউটার এইডেড ড্রাফটিং এর লেকচার নাম্বার 3-তে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারের টপিকের নাম ড্র টুলবার। দ্যাট মিনস আজকের কোর্সের যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে লাইন, সার্কেল, রেক্টেঙ্গল অ্যান্ড পলিগন। এখানে ক্লাস লেকচার রিসোর্সেস দেওয়া আছে। সো আমরা যদি এর জন্য অটোক্যাডে ফেরত যাই, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লাইন সম্পর্কে যদি বলি, তাহলে প্রথমে লেখা দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি মাউসের বাম পাশে ক্লিক করে সিলেক্ট করব। দেন হচ্ছে লেখা আছে কি যে আদার পয়েন্ট স্পেসিফাই নেক্সট পয়েন্ট। নিচে যদি তাকাও তোমরা, স্পেসিফাই নেক্সট পয়েন্টে একইভাবে হচ্ছে মাউসের বাম পাশে ক্লিক করব। সো আমাদের এইভাবে করে আমরা বেসিক্যালি আঁকতে পারবো। হ্যাঁ, যত যেভাবে আঁকতে চাই সেভাবে করে আঁকতে পারবো। এখন যদি এগুলো তো সোজা লাইন হচ্ছে, এখন যদি আমরা এরকমভাবে চাই যে আঁকা বাঁকা যে কোনোভাবে আমি লাইন আঁকতে চাই, তাহলে নিচে যে রেস্ট্রিক্ট কার্সর অর্থগোনালি অন করা আছে সেটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমরা মোটামুটি যে কোনো টাইপের যে কোনোভাবে আমরা আসলে লাইন আঁকতে পারবো, যেটা যেভাবে আমাদের দরকার ঠিক সেভাবে করে আমরা লাইন আঁকতে পারবো। এরপরে যদি আমরা পলি লাইন দেখি, মানে একটা লাইনের মধ্যে যদি অনেকগুলা লাইন, যেমন এই যে লাইন একটু আগে যে লাইন আঁকলাম সেটা একটা লাইন। এখন পলি লাইন মানে একটা লাইনের মধ্যে অনেকগুলো লাইন আছে। তোমরা দেখলে একটু বুঝতে পারবা। এটা হচ্ছে এই যে কোনো কমান্ডটা দূর করতে হলে কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করবা। খেয়াল করে দেখো এই লাইনগুলো আর এই লাইনগুলোর ভিতরে ডিফারেন্স আছে। এই লাইনগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো লাইন আছে। হ্যাঁ, দেখাচ্ছে কি, দেখো অনেকগুলো লাইন কিন্তু আছে, বোঝাই যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এরপরে দেখো এইটাতে যদি আমরা ক্লিক করো, দেখো মোটামুটিভাবে এটা একটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, সো তারপরে যদি আমি সার্কেলের কথা আঁকি, বিভিন্ন টাইপের সার্কেলগুলো আঁকা যায়। সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। হ্যাঁ, আমরা যদি সাপোজ সেন্টার রেডিয়াসটা করি, তাহলে স্পেসিফাই কী লেখা আছে, সেন্টার পয়েন্ট। ওকে, সেন্টার পয়েন্ট। এবার আমরা কিন্তু দেখো একটা এঁকে ফেললাম। এরপরে যদি আমরা সেন্টার ডায়ামিটার বলি, তাহলে এইটা ডায়ামিটার তুমি স্পেসিফাই যে ডায়ামিটার আছে, সাপোজ তুমি ডায়ামিটার দিলা 1 ফিটই দাও, এন্টার, দেখো হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো একইভাবে তুমি চাইলে 2 পয়েন্টে রাখতে পারো। 2 পয়েন্ট দ্যাট মিনস স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এবং স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট করলাম, দেখো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তুমি যদি মনে করো যে 3 পয়েন্টে রাখবা, তারপরে হচ্ছে রেডিয়াস, ট্যানজেন্ট সবগুলো দিয়ে কিন্তু এখানে আঁকা যায়। তারপর আর্ক এখানে অনেক টাইপের আর্ক এখানে আঁকা যায়, যেটা আমাদের প্রয়োজন। বেসিক্যালি আমরা যখন দরজা আঁকি, হ্যাঁ, সাপোজ এখানে আমরা একটা দরজা আঁকবো, দরজার ক্ষেত্রে যদি আর্ক যদি আঁকতে চাই, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এখানে স্টার্ট পয়েন্ট দিলাম। তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্ট মনে করো যে মোটামুটি এখানে দিলাম। এই দেখো, ঠিক আছে, আমরা দরজা আঁকার সময় এই আর্কগুলো ব্যবহার করবো আর কি। ঠিক আছে, এটা আমরা দরজা আঁকার সময় আমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো। দরজা আঁকার সময় বেসিক্যালি সেটা বাথরুমের হোক, মাস্টার বেডের হোক, যে কোনোটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে রেক্টেঙ্গল, দেখো রেক্টেঙ্গল যদি আমি আঁকতে চাই, রেক্টেঙ্গলে ক্লিক করে দেখো ফার্স্ট পয়েন্ট, আদার কর্নার, এই যে এঁকে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখা গেছে যে পলিগন আছে। দেখো পলিগন মোটামুটি এন্টার দ্য নাম্বার সাইড মনে করো 4 এন্টার দাও। এন্টার দিলে দেন স্পেসিফাই সেন্টার মোটামুটি এখানে ধরলাম। তারপরে কি লেখা আছে, পলিগন এন্টার দ্য অপশন, এন্টার দ্য অপশন ইজ টাইপড ইন সার্কেল। তো দেন এন্টার, দেন রেডিয়াস দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, রেডিয়াস মোটামুটি ধরলাম 5 ইঞ্চি। সো 5 ইঞ্চি যখন আমরা ধরলাম, দেখো আমাদের মোটামুটি 4টা হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটু যদি পলিগনের ক্ষেত্রে যদি আমরা 5 দিতাম, তাহলে কেমন হতো, দেখো 5 স্পেসিফাই সেন্টার দিলাম, দেন আমি এন্টার দিলাম, দেন রেডিয়াস দিলাম 5 দিলাম, দেন এন্টার দিলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে আমাদের পলিগনটা হয়ে গেছে। তো এইটাই মোটামুটি আমাদের লেকচার নাম্বার 3। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ভালো থেকো সবাই। আল্লাহ।